বউ পালন করলে কি লাগে? ক্ষমতা লাগে। 5টা। 1, ফাকসুহা মাকতাসাইতা, যে মানের খাও তুমি বউকে সে মানের খাওয়াও। 2, ফাকসুহা মাকতাসাইতা, যে মানের পরো তুমি সে মানের পরাও, যে মানের খাও তুমি সে মানের খাওয়াও। 3, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না। বলো না ঠোঁটটা মোটা, বলো না রংটা কালো, বলো না শরীরটা মোটা। একবার বললে 10 বছর ভালোবাসবে না। প্রশংসা প্রিয় মানুষ, খুব প্রশংসা করা লাগে। তুমি খুব সুন্দরী, তোমার মতো কাউকে দেখি না। তোমার চাল চলন খুবই ভালো, তুমি খুব সুন্দরী, তোমার মতো কাউকে দেখি না। তাহলে সারা রাত পাটি বেঁধবে। কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, এটা হলো ক্ষমতা। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া এই বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। বাজারের তো কোনো প্রশ্নই আসে না। তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার খালা এখন ওখানে বাজারে আছে, তুমি এখন দেখে এসো। আমি মিথ্যে বলিনি বেটা। আর তুমি প্রমাণ করতে পারবে না যে ওরা সবাই হিন্দু, এ কথা বলতে পারবে না। গেলেই কি আর না গেলেই কি, তার দাড়ি পাল্লা না, তার ওজনও নাই, তার জান্নাতও নাই, সরাসরি জাহান্নাম। বিচারের মাঠে যে দাড়ি পাল্লা হবে, ওজন, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের হবে না। একদিক উঁচু একদিক নিচু। মানুষের পাপ নাকি ওজন হবে, এ কথা ঠিক, কিন্তু যারা ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু, তাদের এগুলো নেই। মানে পাপ নাকি যে ওজন হবে, তো নেকি তো কিছু লাগবে না, লাগবে না? গাইবান্ধা জেলাতে ধান মাঠে থেকে আনে ভারে করে, ভার বুঝেন কি? বাহুকে বেঁধে, বাহক বুঝেন তো? জমি চাষ করতে গেছে, তো ছোট একটা বাচ্চা সাথে নিয়ে গেছে। দেখুন বাচ্চাটাকে নিয়ে আসবে কাঁধে করে, তো কেমন করে নিবে? ওই 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 এতে ওই বাহুকে ওর একদিকে ওই মাটি দিয়েছে, আর একদিকে বাচ্চাটাকে তুলে নিয়েছে, দিয়ে এবার কাঁধে করে নিয়ে আসছে। না হলে তো নিয়ে আসা যাবে না। তো এখন আপনার যে পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে, তো কিছু তো নেকি থাকতে হবে। বুঝা যায়নি মনে হয়? তো তোর তোমার তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? তখন আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদেরকে, অমুসলিমদেরকে চিনা যাবে দেখে। ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার চুল এবং পা ধরে একবারে ছুঁড়ে মারা হবে জাহান্নামে, অপমান করে। তাদের কোনো পাপ নাকি ওজন নেই। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে খাটো করতে চাইনি, জবাব দিতে হবে, এই কথা ঠিক। জন্ম আমি দিইনি, জন্ম আপনি দিয়েছেন, জবাব আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তাহাজ্জুদ পড়ে মেয়েকে নগ্ন পথে রেখে লাভ হবে না। 3 চিল্লাই চলে গেছে লন্ডন, বাপে তাসবি টিপে 1000 দানার তাসবি, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে তাসবি টিপে। দুটো সমান হতে পারে না। ধর্ম পাগল হয়ে যায়নি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। ধর্ম একটা নীতির নাম। ধর্ম একটা নীতির নাম। একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পরিবর্তন নেই। তাই তো আমি 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বলেছিলাম, মনে রাখুন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন কোনো মানুষ কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবু জায়েজ হবে না। কেন? ঘোষণাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে পায়ের সাথে পা মিলাতে হবে। তিনি বলেছেন মুখামুখি হয়ে, জীবনে কোনো দিন 23 বছরে, জীবনে কোনো দিন 23 বছরে কোনো একদিন, কোনো এক অক্ত মুখামুখি না হয়ে ওইদিকে মুখ করেই সালাত শুরু করেছেন আল্লাহ আকবার বলে। এইটা কিয়ামত পর্যন্ত কে প্রমাণ দিতে পারবে না। প্রত্যেক দিন, প্রত্যেক অক্তে সাহাবীর মুখামুখি হয়ে বলেছেন, সাউ সফুফাকুম, কাতার সোজা করুন,
অতারাসু প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে ওই যে ওই যে ওই যে আমি দেখছি শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, ওই যে দেখছি, ফাঁকা বন্ধ করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যদি 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে, পৃথিবীতে এসে বলতে হয়, পৃথিবীর মানুষ শোনা রেখো, আমি প্রাচীরের মতো দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলাম, আমি আবার বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। সারা দুনিয়ার মানুষ যদি আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, তবে শরীয়ত পরিবর্তন হবে না। যদিও আলেম ওলামা দিনান পরিবর্তন হয়ে গেল, আমি বুঝলাম না ব্যাপারটা কি গো। কোনো হুজুরের সুলিও হলো না, ফাঁসিও হলো না, হুজুরি বলছেন এই সরে দাঁড়াও, সরে দাঁড়াও, 3 ফুট পুরো দিয়ে দাঁড়াও। অবাক, আমি বুঝলাম না, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। তো মাঝে মধ্যে ওই সময় দোবায়ে থাকতাম, তা আমি যে আমার সাথে থাকতো আমি তাকে বলতাম, এই তুমি আমার সাথে থাকবা, আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবা। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। দেখি কয় টাকা জরিমানা লাগে, দেখি না একটু। তো সব দিনই মসজিদে গিয়ে জোর করে এভাবে দাঁড়াতাম। আর মানে মাঝে মধ্যে ধোকা খেত যে ইমিগ্রেশনে ঠেকাতে পারে, হয়তো বা জরিমানা লাগতে পারে, ইমিগ্রেশনে ঠেকাতে পারে, এটা মনে ধাক্কা খেত। যখন পার হয়ে গেলাম, ইমিগ্রেশনে কেউ কিছু বললো না, তখন বুঝলাম যে আমি ঠিকই করেছি, ওরাই ভুল করছে। আর একজন আমার সাথে ঢুকছে, তখন বলছে, একটু আব্দুর রাজাক সাহেব কি করবেন, একটু ফাঁকা ফাঁকি দাঁড়ান না, এ এমাম সরকারকে খুব সম্মান করে। তো আমি দেখেন, আমি এ কথা মেনে নিতে পারছি না। ঠিক আছে, আপনারা আপনার মতো দাঁড়ান, আমি একদিকে দাঁড়াচ্ছি, তবে আমার সাথে যে দাঁড়াবে তাকে আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। পৃথিবীর মানুষ প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। পৃথিবীর মানুষ শোনে রেখো, কেউ যদি ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এটা আল্লাহ রাসূলের আদেশ। 3, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার 3 নম্বর কারণ হচ্ছে তুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে। তোমাকে আর তোমার বোনকে তোমার মা পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে দেখে শুনে রাখবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 4, অতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী পাহারাদার। তোমার মা তোমার বোনের জন্য পাহারাদার, তোমার মা তোমার জন্য পাহারাদার। আমি এ কথা নিজে বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকতে পারে, ঢুকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। এবার তুমি মুখস্থ করো তো দেখি, তোমার মার জন্য কয়টা জিনিস লাগবে? 1, শিষ্টাচার, 2, বিদ্যা, 3, চিরুনি, 4, পাহারাদার। এবার তুমি সিরিয়াল করো তো দেখি। 1, শিষ্টাচার। তুমি যদি বলো যে আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মা আর আমার বাপ আমার বোন সবাই যদি এক জায়গাতে বসি, তো কোনটা শিষ্টাচার এটাই তো আমরা জানি না। এটা ভুল হবে, শিষ্টাচার তোমাকে জানতে হবে। আমিও কষ্ট পাই যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে,
তুমি থাকো, তোমার মা থাকে, তোমার বাপ থাকে, তোমার বোন থাকে, তোমার দুলাভাই থাকে, তোমাদের পাশের আরো দুজন চাচাতো বোন থাকে, বিশাল ল্যাংটা মেয়ে চলে আসে, সুন্দর বসে আছে সবাই। কাউকে একটু কেমন কিছু লাগে না? বলো তো, এরা মানুষ না পশু প্রাণী? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মা হলে চারটে জিনিস লাগে: এক, শিষ্টাচার; দুই, বিদ্যা; তিন, চিরুনি; চার, পাহারাদার। মনে রাখতে হবে, তোমার মা তোমাদের পরিবারে পাহারাদার। ভুলের জন্য জবাব আমাকে দিতে হবে না, ভুলের জন্য জবাব তোমার পিতাকে দিতে হবে। আর তোমার পিতা যেন পরিবার কত সহজ মনে না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু আলাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাহলিস ইহসান ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে। ছেলে হলে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, 99টা নামের সাথে আব লাগিয়ে রাখবে। আর না হলে কাট রাখবে, কাট। শিখ নেই, কিন্তু এত লম্বা করে কি রেখেছে যে সে নিজেও বুঝে না। ওটা চলবে না, মোহাম্মদ দিতে হবে না। খুব সাবধান। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফালিজব্বে জহু, বাপ যেন তার বিবাহ দিয়ে দেয়। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলা মিজাবে জহু, বাপ যদি বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমহলা আবিহে, সে পাপ তার বাপের হবে। আল্লাহ রাসূল তার মুখ দিয়ে বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনালাম। যার কারণে তোমার পিতাই ক্ষতিগ্রস্ত হবে। তোমার পিতা যতই নিজেকে সাধারণ মনে করুক, বিচারের মাঠে তাকে জবাবদিহি হতেই হবে, বাঁচার কোনো পথ নেই। তাকে আল্লাহ মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, তাকে পশু প্রাণী করে পাঠাননি। বিচার পশু প্রাণীর হবে না, মানুষেরই হবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কথার সূচনাতে দুটা কথা ছিল। কথা আমরা একটা ছেড়ে একটা বলছিলাম, সেটা হলো এই দুনিয়াতে দুটা পাপ আছে, না করে এই মানুষ পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি, কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারিণী, অথচ যে সে জেনা করেনি। আরেকটা পাপ আছে, সেটা হলো কেউ যদি কাউকে বলে, লাউকা মেরোকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, খালি যদি মুখে বলে যে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, অবাক পাপ, অবাক পাপ। জুয়া যদি কাউকে বলে যে আসো খেলি, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। এবার তুমি মনে রেখো ছেলে, এই যুবক, খেয়াল করো তুমি, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন তোমার আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হারজিত আছে কি না? শুধু কি টাকা? বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ডলার খরচ আছে। কত টাকা খরচ আছে তা মানুষ জানে না। 1, 2, এই খেলাকে লক্ষ্য করে পুরুষ নারী হাততালি দিচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানের কাজ। 3, এই খেলাকে লক্ষ্য করে মানুষ 2 ভাগে ভাগ হয়ে আছে। এই ব্রাজিলের পক্ষে জয় হয়ে গেলে গরু জবাই করবে, এ আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে। দুটাই মুখামুখি আছে। এর চেয়ে খারাপ কি আছে? পৃথিবী জুড়ে যত কাপড় কিনে ফেস্টন তৈরি করেছে, বিশাল পর্দা, এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে। সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে, কত কাপড় কিনা হয়েছে কে জানে কত টাকার। শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে
পতাকা ঝুলিয়েছে 7.5 কিলোমিটার লম্বা করে। একটা লোক ফেনী জেলায় কাপড় কিনে পতাকা ঝুলিয়েছে 4.5 কিলোমিটার লম্বা করে। তুমি বলো এ কুকুর শ্রীগাল পশু প্রাণী না এ মানুষ? আমাকে এর জবাব দিতে হবে না, তুমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো নিজের ব্যাপারে এবং আরেকজনের ব্যাপারে, এবং সংশোধন হও। আমাকে এটা বলা লাগবে না। আরো শোনো, সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে এতে কত টাকা খরচ আছে। আরো শোনো, একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা দিন দিন, তো কত ক্ষতি আছে। এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা নাজায়েজ না হয়, যদি এটা জুয়া না হয়, তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা? তোমার সাথে আরো দুটা কথা আছে, তবে এখানে একটা শুনে রাখো। এটা হলো কথার কথা, এটা কোনো কথা নয়, এটা কথার কথা। যে এটা তো নাজায়েজ, এমন নাজায়েজ যে জিবরাইল আলাইহিস সালাম যদি একদিকে হন আর যদি মালাকুল মউত আজরাইল একদিকে হন, দুইজন মিলে যদি আন্তর্জাতিক ফুটবল খেলা খেলেন কাবা ঘরে, তবুও হারাম। মানুষ এখন বাদ, কে খেলছেন? ফেরেশতা। খেলছেন কোথায়? কাবা ঘরে। তোমার বুদ্ধি আছে, আমি তোমাকে অনেক কিছু বললাম, তুমি মনে রেখো। এইবার তোমাকে একটু বলি, আসলে তুমি ব্রাজিল আর্জেন্টিনা চিনতে পারোনি। ওরা কে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। প্রথম তুমি মনে রেখো যে ওরা বলেছে মোহাম্মদ ভুয়া নবী, এটা তুমি মনে রেখো। প্রথমে তোমার নবীকে বলেছে ইনি ভুয়া নবী। তোমার নবীর 5 পয়সা তারা দাম দেয় না। তারা বলছে এ আবার কে? হ্যাঁ, এ আবার কে? আরে নবী হলে তো আমাদের মধ্যে থেকে হবে। ঈসা আমাদের নবী, মুসা আমাদের নবী, মোহাম্মদ নবী হলে আমাদের থেকে হবে। কোনো দিন মানেনি। ওই যে সেদিন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ করলো, তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। জয়ী হয়েছে বুশ তার ধর্মীয় যুদ্ধে, সে কোনো দিন নবীকে মানেনি। তখন আল্লাহ বলছেন লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে রাখেন কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না, কোনো দিন মানবে না, কোনো দিন মানবে না। আপনি ইহুদি হন তাহলে ঠিক আছে, আপনি খ্রিস্টান হন তাহলে ঠিক আছে। এই যে তুমি মাথার চুল ছাতা করেছো, খুশি হয়েছে। তুমি ব্রাজিলের পতাকা তোমার মোটর সাইকেলে ঝুলিয়েছ, খুশি হয়েছে। আর যদি তোমাকে পাই কখনো সামনে, তাহলে তোমার মাথার উপরে 3 বালতি গু তুলে দিবে, দিয়ে বলবে ঠিক হয়েছে বেটা, মুসলমান কিসের রে? কিসের মুসলমান বেটা? সারা দেশ থেকে এসেছিস, লন্ডন আমেরিকায় পাশ্চাত্য দেশে সবকে পায়খানা করতে সাফ করতে লাগিয়ে রেখেছি। তোকে যদি সুযোগ পাই তো কয়েক বালতি পায়খানা তোর মাথায় চাপিয়ে দেব। আপনাকে কত ঘৃণা করে আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আপনাকে গরু ছাগলও মনে করে না, আপনাকে কুকুর শ্রীগাল মনে করে না। সারা পৃথিবী জুড়ে আছে ও। ভুয়া ফাঁকি দিয়ে তোমার কাছে ওষুধ বিক্রি করেছে করোনার নাম দিয়ে, কবে করোনা চলে গেছে, কোথায় যে আসলো আর কার কাছে যে গেল, টাকাটি নিয়ে চলে গেল। এটা ভেল কি জাদু। তুমি চিনতে পারোনি ওকে। তুমি চিনতে পারলে একটু আঁচ করতে। কেমনে তুমি তার পতাকা তোমার বাড়ির উপরে ঝোলাও? ছি 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 ছি। 1 মিনিট দেখো তুমি, এই ছেলে দেখো, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম, তুমি একটু কবুল করো। আমিন। প্রতিদিন আপনি এই কথা বলছেন, প্রতিদিন। ওরাই ইহুদি, ওরাই খ্রিস্টান। আরো 1 মিনিট। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা মুহররমের 10 তারিখ রোজা থাকে। তো তিনি বললেন কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন ওরা বলল আরে
মুহররমের 10 তারিখ তো আমাদের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা এই দিনের শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। সাহাবীগণ, সবাই আপনারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকেন, আমিও থাকছি। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে উঠলেন। বলেন কি আপনি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? কেন থাকবো? এটা হলো তাদের বড় দিন। আপনি দিন রাত বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে, আর আপনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে বলছেন মানে? এটা তো তাদের বড় দিন, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, ঠিক বলেছ। লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে আমি 9 তারিখেও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুখারী মুসলিম। বিচার করেন তো দেখি। এই ছেলে, তুমি বিচার করো তো দেখি, কি বিচার করতে পারো তুমি? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস, তুমি নাকি ভালো ব্যবসা করো, তোমার নাকি হোশ বুদ্ধি আছে, একটু বিবেচনা করো তো দেখি। তিনি বললেন, ঠিক আছে, ওদের বিরোধিতা করতে হবে, এ কথাই ঠিক। অতএব সামনে বছর বেঁচে থাকলে আমি 9 তারিখ সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। একটু গরম পানি লাগে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছাকাছি থেকে আলোচনায় ফিরে আসি। অতীব সংক্ষিপ্ত হলেও একবারে এক খেয়ালে এক পায়ে দাঁড়িয়ে থেকে বসে থেকে আলোচনার প্রতি লক্ষ্য রাখবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, অল্প সময় দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুসলিমিন ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনা মিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন গায়ে চাদর দিয়ে বের হবে, ইসলামী পোশাক পরে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে। এইটা আপনি তাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা এই আদেশ করলেন। এবার এই আয়াতের ভিত্তিতে একটা হাদিস, উম্মু আতিয়া বলেন, উমিরনা নুখরেজাল হুইয়াজ, আল্লাহ নবী বললেন, শোনো, ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে। ভালো মহিলা তো যাবেই, যারা ঋতুবতী তাদেরকে যেতে হবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিন, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে। ওই কাব্বেরনা মান্নাস, ঋতুবতী মহিলারা যায় পুরুষের সাথে তাকবীর পাঠ করবে। তারা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও মাঠে যাবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে এবং ইমামের বক্তব্য শুনবে। যেতেই হবে, যেতে বাধ্য। তখন একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, এহেদানা লাইসালাহা জিলবাব, আমাদের এমনও কত মহিলা আছে যার চাদর নেই, তাহলে কি করবে, কিভাবে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে চাদর দিয়ে দিবে, বান্ধবীর চাদর চেয়ে নিয়ে যাবে। তার মানে মহিলা বাড়ি থেকে খালি গায়ে বের হতে পাবে না। তাই তো আমার কষ্ট হয় যে রানীনগর থানায় অমুক গ্রামে বাড়ি, ভালো মেধাবী ছেলে, ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5-3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন বাড়িতে আসলো গাড়ি থেকে নামলো, ছেলের
পরনে প্যান্ট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলেটি গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখি গায়ে কোনো কাপড়ই নাই। গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। নাতনি খালি গায়ে আছে, বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে, ছেলের প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। বলেন তো টাকাটা লস হয়েছে না লাভ হয়েছে? বাপ আপনি বুঝতে পারেননি। একটা কথা শুনে রাখেন মধ্যেখানে, এদিকে খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই লোকটা জান্নাতে এভাবে থাকবো। তখন এই মধ্যমা আর তর্জনী আঙ্গুল দুটি দেখালেন, দেখো 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 এভাবে। ও ফাররাকা বাইনাহুমা, কিন্তু দুটি আঙ্গুলের মধ্যে একটু পার্থক্য দেখালেন। আসল কথা এখনো যায়নি, এটুকু মনে রাখেন, দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। তারপর বলছেন, শোনো শোনো শোনো, মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ সাথী দিয়ে দিল, খুব পাহারা দিল মেয়েদের উপরে, যেভাবে দেখানো লাগে বাপ হিসাবে মা হিসাবে, দুইটাকে লালন পালন করলো, বিবাহ দিয়ে দিল, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। দেখাতে গিয়ে এই তর্জনী আর মধ্যমা দেখালেন, ফা জামা বাইনাহুমা, দুইটাকে জমা করে দিলেন। এবার পার্থক্য বলেন তো, মেয়ে লালন পালনে বেশি নাকি এতিমের চেয়ে? এতিম লালন পালন মানেই জান্নাত, এতিম লালন পালন মানে জান্নাত। তবে নবীর সাথে থাকা যাবে না, পাশে থাকা যাবে। আর যদি বেটি লালন পালন করে দুইটা, তাহলে বাপ কার সাথে থাকবে? আল্লাহ নবীর সাথে থাকবেন একসাথে। আবার বলছেন, ওটা কথা শেষ হয়নি, আবার বলছেন, কেউ যদি মেয়ের লালন পালন করে, তো ওই দিকে থাকবে বাপ আর এদিকে থাকবে জাহান্নামের মধ্যে থাকবে মেয়ে। মেয়ে বলবে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপর আমি এখান থেকে সরব। বোঝা যায়নি কথা? এখনো মূল কথায় ফিরে যায়নি। মূল কথা কি বলতো? তোমার বাপ যদি তোমার মতো 10টা ছেলেকে লালন পালন করে, তো বাপের এক পয়সা উপকার নেই। তা ছাত্র এক সাহেব বেটাকে লালন পালন করে উপকার নাই, তো বেটাকে লালন পালন করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বুঝা গেল না কথা? মনে হয় এটা হলো মূল কথা। যদি বুঝতে না পারা যায় আবার বলছি, এই কথাটা আগে ভালো করে বুঝে নি। মেয়ে লালন পালন করলে মেয়ে কোথায় থাকবে? মধ্যেখানে। এদিক আছে জাহান্নাম আর ওইদিকে আছে বাপ। বুঝা যায়নি? আগে বাপের জান্নাত সিদ্ধান্ত হবে, তারপরে মেয়ে সরবে। বুঝা যায়নি কথা এখনো? এটা বুখারী মুসলিমের হাদিস। জি, তার মানে মেয়ে লালন পালন করা অনেক 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 বড় কাজ। যার কারণে মানুষ এমনি বলে 7টা বেটির বিবাহ দিয়েছে মানে জান্নাত চলে গেছে। ঠিকই বলেছে। এইবার তোমার কথা বলি, যেটা মূল কথা। মূল কথা কোথা থেকে এসেছে? ওই যে পিজি হাসপাতালে ডাক্তার এসেছে বাড়ি, সেটা নিয়ে কথা এসেছে। এখন যদি বাপ 10টা ছেলেকে পড়াশোনা করায় এইভাবে, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে, তবু এই ছেলে দিয়ে বাপের এক পয়সা উপকার হবে না। কিভাবে হবে? বেটা যখন বলবে, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, তখন হবে। তো এই কথাটা মেয়ে বললে হবে। মেয়ে যখন বলবে, ছেলে যখন বলবে, তখন দুটাই সমান। কিন্তু ভিন্ন যেটা সুবিধা, সেটা ছেলেতে নাই, মেয়েতে আছে। এই কথাটা মনে রাখার জন্য 1 মিনিট। এই ছেলে বসো। কোনো ছেলে যেন পাশ থেকে উঠে না যায়, খুব খেয়াল করবেন। আমি আপনাকে কষ্ট দিয়ে সময় কাটাবো না, এরকম মাথাতে আমার হিসাব নেই। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ,
মহিলাদের কাছে যদি কোনো লেনদেন করো অন্তরাল আড় হতে করো, নইলে অন্তরে ক্ষতি ঢুকবে। তখন তুমি না বুঝে একটা থেকে একটা করে ফেলবে। এর বাস্তব আপনাকে একটু দেখাই, দেখি আপনি বুঝতে পারেন কি না। আল্লাহর নবী মসজিদে নবমীতে এতেকাফ করছিলেন, এতেকাফ। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো সাফিয়া, খুব সুন্দরী, ইহুদি ঘরের মহিলা, খুব সুন্দরী মহিলা। তো ইনি তার স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখতে এসেছেন মসজিদে। তো স্বামী স্ত্রী কথা হয়েছে, এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছে। তো আল্লাহ নবী পিছনে পিছনে যাচ্ছেন, বাহির দরজায় যেতে দুটো লোক। তখন আল্লাহ রসুল বলছেন, এই শোনো, ইনি আমার স্ত্রী সাফিয়া। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহর নবী হঠাৎ করে এই কথাটা বললেন কেন? লোকগুলোর জন্য সন্দেহ না হয় যে ব্যাপারটা কি গো, মহিলাটাকে কোন মহিলা বা রাসূলের কাছে আসলো, ঘটনাই বা কি। বাড়ি যেতেই থাকবে, শয়তানকে বিরক্ত করতেই থাকবে, বিরক্ত করতেই থাকবে। তখন এক পর্যায়ে বলবে, কে জানে জেনার সম্পর্ক হতেও পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান খুব বেকায়দায় ফেলে, যার জন্য নারীর ধারে পাশে থাকতে হবে না। শয়তান খুব বেকায়দায় থাকে। আপনি এখনো কথাটা বুঝতে পারেন।